আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে চতুর্থ অধ্যায়ের পাঠ 11 এবং 12 নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে পাঠগুলো শুনবে এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে কাজে লাগাবে। শিক্ষার্থী বন্ধুরা, গালি দেওয়া শব্দের সাথে আমরা খুবই পরিচিত। একজন আর একজনের সাথে কোনো কথা কাজে ফেলে দেয়, তখন আমরা তাকে বিভিন্নভাবে গালমন্দ করি, বিভিন্ন খারাপ কথা বলি। এটাই মূলত গালি দেওয়া। কাউকে মন্দ নামে ডাকা, মন্দ কথা বলা, তিরস্কার করা, অশালীন বা অশ্লীল কথা বলা, এইগুলোই হলো গালি দেওয়া। কাউকে ছোট করে ডাকা। পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, ইমানের পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। সূরা আল হুজরাত আয়াত নম্বর 11। মানুষ সভ্য জাতি, তারা কাউকে গালি দেবে না। সমাজে একত্রে বসবাস করতে হলে পরস্পরের সাথে মতের অমিল হতেই পারে, একে অপরের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, আবার সেটা নিয়ে একে অন্যের সাথে কথা কাটাকাটিও হতে পারে। কিন্তু তাই বলে একে অন্যকে অশালীন অশ্লীল ভাষায় কোনো কথা বলা কখনো উচিত নয়। খারাপ কিছু বলে তাকে কষ্ট দেওয়া, এইগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালি দিতে বা গালিগালাজ করতে নিষেধ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম শরীফে বলেছেন, মুসলমানদের গালি দেওয়া পাপ, হত্যা করা কুফরি। তাহলে মুসলমানদের গালি দেওয়া হলো পাপ আর হত্যা করা কুফরি। কেউ যদি কাউকে গালি দেয় তবে তার উত্তরে গালি দেওয়া উচিত নয়। একবার মহানবীর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আমার সম্প্রদায়ের এমন এক ব্যক্তি গালি দেয় যে আমার থেকে অনেক বেশি নিচু সমাজে বসবাস করে। এর প্রতিশোধ নিতে আমার কোনো বাধা আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, পরস্পর গালমন্দকারী উভয়ই শয়তান। পরস্পর গালমন্দকারী উভয়ই শয়তান। তারা পরস্পরকে মিথ্যাবাদী বলে এবং একে অপরের দোষ খুঁজতে থাকে, দোষারোপ করে। গালি দেওয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, পিতামাতাকে গালি দেওয়া মহাপাপ। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এমন কোন নরাধম আছে যে আপন পিতামাতাকে গালি দেয়? তিনি বললেন, যে অপরের পিতামাতাকে গালি দেয় এবং অপরও তার পিতামাতাকে গালি দেয়। ধূমপান ও মাদকাসক্তি। শিক্ষার্থীরা, গালি দেওয়ার মতন এই ধরনের জঘন্য কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। আল্লাহ নবী এই বিষয়ে বলছেন, গালি দেওয়া মহাপাপ। ধূম মানেই ধোঁয়া, পান মানে সেটা যে জিনিস চাবাই খাওয়া যাবে সেটাই হলো পান। মানুষের কল্যাণের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের ভিতর 17,999 মাখলুকাত সৃষ্টি করেছেন। সবকিছুই মানুষের কল্যাণের জন্য। কিন্তু আল্লাহ তাআলা এর ভিতর কিছু বস্তুকে বৈধ বা হালাল করেছেন, আর কিছু বস্তু আছে সেগুলোকে অবৈধ হারাম করেছেন। এ প্রসঙ্গে সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম ও পবিত্র জিনিস খাও, তোমাদেরকে যা আমি রিজিক হিসেবে দান করেছি। খাদ্য গ্রহণে আল্লাহ ও তার রাসূলের বিধিনিষেধ থাকা সত্ত্বেও মানুষ অসৎসঙ্গ ও কুপ্ররোচনায় নানা ধরনের ক্ষতিকর হারাম নিষিদ্ধ বস্তুর প্রতি আকৃষ্ট হয়। ফলে সমাজ ও পরিবার ব্যাপক ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। এইগুলোর মতনই মাদকাসক্তি ও ধূমপান মানুষের জন্য খুবই ক্ষতিকর। এগুলো নেশা জাতীয় দ্রব্য। ধূমপান মাদকাসক্তি হলো নেশা জাতীয় দ্রব্য, তাই এগুলো নিষিদ্ধ। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশা জাতীয় যে কোনো দ্রব্য মদ আর যাবতীয় মদই হল হারাম। মুসলিম। শিক্ষার্থী বন্ধুরা, ধূমপানের ভিতর কি কি জিনিস পড়ে? হুক্কা, বিড়ি, চুরুট, সিগারেট।
এগুলোতে যেমন শারীরিক ক্ষতি হয়, তেমনি অর্থেরও ক্ষতি হয়। অপব্যয়কারীগণ শয়তানের ভাই। অপব্যয়কারীকে আল্লাহ তাআলা শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয় অপব্যয়কারীগণ শয়তানের ভাই। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ২৭। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখে দুর্গন্ধ নিয়ে যেন কেউ মসজিদে না যায়। মুখে দুর্গন্ধ থাকলে মসজিদে অন্য যারা মুসল্লি নামাজ পড়ে তাদের কষ্ট হয়। এমনইভাবে যানবাহনে সবার সমন্বিত অন্য কোনো ধূমপায়ীর মাধ্যমে মানুষজন কষ্ট পায়, যা ইসলামে অবৈধ করা হয়েছে। বিশেষজ্ঞগণ বলেন ধূমপান হলো বিষপান। এতে বিষ আছে, নিকোটিন জাতীয় বিষ, যা ধীরে ধীরে মানুষের মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। ধূমপানের ফলে মানুষের শরীরে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়, যেমন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, যক্ষ্মা, ফুসফুসের ক্যান্সার, গ্যাস্ট্রিক, ক্ষুধামন্দা, হৃদরোগ। ধূমপান সাথে সাথে পরিবেশকেও নষ্ট করে। এদের স্পর্শে যারা আসে, মহিলা, শিশু, অধূমপায়ী সকলেই ক্ষতিগ্রস্ত হয়। পরীক্ষা করে দেখা গেছে, দুটি সিগারেটের যে পরিমাণ নিকোটিন থাকে, তা যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন দেওয়া ঢুকিয়ে দেওয়া হয়, তবে সে অবশ্যই মারা যাবে। মাদকাসক্তি। মাদকের প্রতি আসক্তি মূলত মাদকাসক্তি। সাধারণত যেসব খাদ্যবস্তু বা পানীয় মস্তিষ্কে বিকৃতি ঘটায়, জ্ঞান বুদ্ধি লোপ করে দেয়, দেহ মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেগুলো গ্রহণ করাকে মাদকাসক্তি বলে। মাদকাসক্তি একটি জঘন্য বদ অভ্যাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ সম্পর্কে বুখারী শরীফে, যা জ্ঞান বুদ্ধি লোপ করে দেয় তা মাদক দ্রব্য। তিরমিজি শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই বস্তুর বেশি পরিমাণের মধ্যে মাদকাসক্তির কারণ রয়েছে, তার অল্প পরিমাণও হারাম। নেশা সৃষ্টিকারী বস্তুগুলোর মধ্যে মদ, তাড়ি, আফিম, গাঁজা, ভাং, চরস, হাশিশ, মারিজুয়ানা, হেরোইন, মরফিন, কোকেন, প্যাথেড্রিন, সঞ্জীবনী, সুরা, বিভিন্ন প্রকার অ্যালকোহল ইত্যাদি। ওষুধ হিসেবে এগুলোর কিছু কিছু ব্যবহার করা যায়, তবে নেশার উদ্দেশ্যে ব্যবহার করা নিষিদ্ধ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, ঘৃণ বস্তু শয়তানের কাজ, তোমরা সেসব থেকে বিরত থাকো। আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। সূরা আল মাইদা আয়াত নম্বর 90। মাদকদ্রব্যের কুফল মানব জীবনে খুবই মারাত্মক ঝুঁকি টেনে আনে। সাময়িকভাবে মাদক আনন্দ দেয়, শক্তি দেয়, কিন্তু ক্ষতিকর দিক খুবই সুদূর প্রসারী, সর্বগ্রাসী। এর ফলেই মূলত চুরি, ডাকাতি, ছিনতাই, মহামারী, মারামারি, হত্যা, নানা প্রকার অসামাজিক কার্যক্রম সংঘটিত হয়। এর ফলে মানুষের অপুষ্টি, রুচিহীনতা, শারীরিক জীর্ণতা, লিভার, কিডনি নষ্ট, ওজন কমে যাওয়া, শ্বাসনালীর ক্ষয় প্রভৃতি সমস্যার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, আমরা দুইটা ব্যাপার, আখলাকে জামিমাত দুইটা ব্যাপার আলোচনা করছি। একটা হলো গালি দেওয়া, দ্বিতীয় হলো ধূমপান ও মাদকাসক্তি। এই জিনিসগুলো থেকে অবশ্যই আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। আর এই দুটা থেকেই তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে। গালি দেওয়া বলতে কি বোঝো আলোচনা, ধূমপান মাদকাসক্তি কি বলো সেটাও আলোচনা। আশা করি সকলেই বাড়ির কাজগুলো করবে, খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে দিবে। সকলেরই সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।